হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে আমার আলোচনার বিষয় শ্রাদ্ধ তত্ত্ব। এই শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে কয়েকটি পর্বে আলোচনা করা হবে। তো আজকে প্রথম পর্বের আলোচনা শ্রাদ্ধ কি, শ্রাদ্ধ করলে কি হবে আর শ্রাদ্ধ না করলে কি হবে। তো চলুন আমরা শাস্ত্র থেকে দেখে নেই শ্রাদ্ধ কি, শ্রাদ্ধ কাকে বলে, শ্রাদ্ধ করলে কি হবে আর শ্রাদ্ধ না করলে কি হবে। শ্রাদ্ধের প্রাচীনতা নিয়ে কঠোপনিষদে প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর 17 নম্বরে বলা হয়েছে, যিনি সংযত চিত্ত হইয়া পরম গুহ্য এই উপাখ্যান রূপ গ্রন্থ ব্রাহ্মণদের সবাই অথবা শ্রাদ্ধকালে সমবেত ব্যক্তিদিগকে শ্রবণ করান, তাহার সেই কার্য অনন্ত ফলোৎপাদনে সমর্থ হয়। এখানে কিন্তু শ্রাদ্ধের কথা বলা হয়েছে। শ্রাদ্ধের প্রাচীনত্ব সম্পর্কে জানলাম। এবার বিষ্ণু পুরাণ থেকে দেখব শ্রাদ্ধ কি এবং কাকে বলে, যদিও অনেক শাস্ত্রে শ্রাদ্ধের আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। বিষ্ণু পুরাণের তৃতীয় অংশের 14 অধ্যায়ের প্রথম থেকে 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, অর্ব কহিলেন, শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ করিলে ব্রহ্মা, ইন্দ্র, রুদ্র, অশ্বিনী কুমার, সূর্য, অগ্নি, বসু, মরুত, বিশ্বদেব, ঋষি, পক্ষী, মনুষ্য, পশু, সরীসৃপ ও পিতৃগণ এবং অন্যান্য সমুদায় ভূতগণ তৃপ্তি লাভ করেন। অর্থাৎ শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের উদ্দেশ্যে যা দান করা হয় তাই শ্রাদ্ধ নামে অভিহিত। তো এবার আমি শাস্ত্র থেকে দেখাবো শ্রাদ্ধ করলে কি হবে। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ের 268 থেকে 70 নম্বর শ্লোকে বলা হয়েছে, মনুষ্যদিগের পিত্রাদিবাচক বসু প্রভৃতি শ্রাদ্ধ দ্বারা পরিতৃপ্ত হইয়া মনুষ্যগণের রাম, শ্যাম, যদু নামক পিতামহ প্রপিতামহকে পরিতৃপ্ত করেন এবং প্রীত হইয়া শ্রাদ্ধকারী ব্যক্তিকে আয়ু, প্রজা, ধন, বিদ্যা, স্বর্গ, মোক্ষ, সুখ এবং রাজ্য ইত্যাদি সকল বিষয় প্রদান করিয়া থাকেন। শ্রাদ্ধ না করলে কি হবে সে সম্পর্কে অত্রি সংহিতার 354-55 নাম্বার শ্লোকে বলা হয়েছে, পিতৃগণ নিবাপ শ্রাদ্ধ না পাইলে পুত্র, পৌত্র, দৌহিত্র বা ভ্রাতাকে অর্থাৎ যে শ্রাদ্ধাদি করাইবে তাহাকে দারুণ অভিসম্পাদ প্রদানপূর্বক স্বস্থানে প্রস্থান করেন। অর্থাৎ শ্রাদ্ধ না করলে সন্তানরা অভিশপ্ত হন। তো শাস্ত্র থেকে দেখলাম শ্রাদ্ধ কি, অর্থাৎ যা শ্রদ্ধার সহিত দান করা হয় তাই শ্রাদ্ধ। শ্রাদ্ধ করলে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায়, আর না করলে তারা অভিশাপ দেন, ফলে বংশ দিনে দিনে ধ্বংসের পথে ধাবিত হয়। তাই অবশ্যই প্রত্যেকটি মানুষের কর্তব্য পিতৃঋণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শ্রাদ্ধ করা। তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলে পিতৃপুরুষরা আমাদের আশীর্বাদ করে আমরা এই জগৎ সংসারে সুখে থাকতে পারি। তাই শ্রাদ্ধের প্রয়োজনীয়তা অপরিসীম এবং এটি শাস্ত্রসম্মত। তো সুতরাং শ্রাদ্ধ না করলে যে অনিষ্ট হয় তা আপনারা শাস্ত্র থেকে দেখেছেন। তাই আসুন আমরা সকলে মিলে এই সংস্কারটি পালন করি। হরে কৃষ্ণ।